খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের পদত্যাগ ও ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা সহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সকালে খুলনা থেকে দুটি বাসে করে কুয়েটের ৮০ জন শিক্ষার্থী ঢাকায় পৌঁছে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে। পরে দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয়। আরও জানাচ্ছেন সুমনা সুমি। বেলা ৩টার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীদের ৫ সদস্যের একটি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যেতে চাইলে কাকরাইল মসজিদের কাছে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেখানেই প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের স্মারকলিপিটি গ্রহণ করেন। ৬ দফা দাবি তুলে ধরা এই স্মারকলিপিতে ৫,০০০ শিক্ষার্থী স্বাক্ষর করেন। পরে প্রধান উপদেষ্টার দপ্তরের একটি প্রতিনিধি দল শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এ সময় তাদের জানানো হয় সরকার এই শিক্ষার্থীদের দাবির বিষয় ইতিবাচক। একান্ত সচিব প্রধান উপদেষ্টা তিনি আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে। এর আগে সকালে দুটি বাসে করে খুলনা থেকে ৮০ জন শিক্ষার্থী ঢাকায় এসে শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। তাদের দাবি ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ করাকে কেন্দ্র করে কুয়েটের এই সংঘাত, যাতে অন্তত ১০০ শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের কয়েকজন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্র রাজনীতির দালালরা আবার ফেরত আসার চেষ্টা করে। আমরা ৫,০০০ শিক্ষার্থী জীবন দিয়ে হলেও সেটা প্রতিরোধ করব। অনেকেই কুয়েটের হলে থাকে না, বাইরে থাকে যারা কুয়েটে বিভিন্ন বাসায়, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। কুয়েটে আমাদের কোনো অভিভাবক নেই, সেই জন্য আমরা টোটাল বিষয়টা আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা সবাই চলে এসেছি। পরে দুপুরে শহীদ মিনারে গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করার কথা জানান তারা। আমরা তার উপর আশ্বাস রেখেছি, তার কথা মেনে নিয়েছি, তাই আমরা আমাদের আন্দোলনকে কিছু সময়ের জন্য স্থগিত করছি। অভিভাবকবিহীন ক্যাম্পাসে আমরা ৫ দিন কাটিয়ে পরে আজকে এখানে এসেছি। এ সময় কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরাও তাদের সাথে সংহতি প্রকাশ করেন। যত দ্রুত সম্ভব শিক্ষা কার্যক্রম আগের মতো গতিশীল করা এবং এই ভিসিকে তার পদ থেকে এবং ছাত্রদের যে দাবি আছে এটাকে আমরা সমর্থন করছি। এটাকে কোনোভাবেই রাষ্ট্র চাইলেও রাখতে পারবে না। তবে দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাবার কথা জানান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। সুমনা সুমি, ৭১, ঢাকা।